কি বাদে গন্ধ বাবারে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। শুভ দুপুর না শুভ বিকেলই বললে চলে। তো এখন তোমরা কি করছো বলো? আমি দেখো এই একটু মোবাইলটা হাতের কাছে নিয়ে বসে পড়লাম, এত গরম লাগছে, বাপরে বাপ গরম। তার মধ্যে দেখতে পাচ্ছ মাথার উপরে পাংখাটা ঘুরছে না, মানে কারেন্ট চলে গেছে। তো একটা শর্ট ভিডিও করলাম ফেসবুকে ইউটিউবে, সেই কারণে একটু রেডি হয়েছিলাম। তো ভাবলাম একটু একটা ভিডিও করে নিই। তো কি ভিডিও করব ভাবতে পারছি না। আমি তো এই দুপুর থেকে বসেই আছি, এখন বাজে প্রায় 4টা বেজে গেল দুপুর থেকে বসে বসে। আর কোমরে স্পন্ডিলাইসিসের কারণে বেশি হাঁটাহাঁটিও করতে পারছি না। বেশি হাঁটাহাঁটি করলে আরও কোমরে যন্ত্রণা করছে, বুঝতে পারছো? তো তোমাদেরকে জানাই দুপুরবেলায় অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে একটা মিষ্টি ব্লগ ভিডিও হাতের কাছে নেব, মানে ব্লগ ভিডিও দেবো বলে হাতের কাছে মোবাইলটা নিয়ে বসলাম। ঠিক আছে, এটা বলতে গিয়ে অন্য কিছু বলে ফেলছি, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। তো আজকে খুব গরম লাগছে আর কারেন্ট নেই বলেই দিয়েছি। কি করব, আমি তো পুরো ঘেমে জল বেরিয়ে যাচ্ছে, ঘেমে একবারে পুরো চান হয়ে গেছি। ঠিক আছে, তো এত গরমের মধ্যে আর কি কারেন্ট চলে গেলে কি ভালো লাগে বলো? বিকেলবেলা যদিও বা ভাবছি বাইরে একটু ঘুরে আসবো নাকি, বাইরে ঘুরে আসলে একটু খোলামেলা আকাশে হাওয়া পাওয়া যায়। তো ছাদে যাবো, এখনও রোদও কমেনি যে বাইরে এখনও যাব। বাইরে এখনও রোদও কমেনি, রোদ রয়েছে দুনিয়ার। তো বাইরেও যাওয়ার উপায় নেই। আর কোমরে ব্যথা, বেশি হাঁটাহাঁটি ডাক্তার একদম করতেই বারণ করে দিয়েছে। বেশি হাঁটাহাঁটি করি না, কোমরে খুব ব্যথা করছে, স্পন্ডিলাইসিসের ব্যথা। বুঝতেই পারো স্পন্ডিলাইসিসে দেখো কোমরের বেল আমার কাছে সব সময় বেলটা পরে থাকি, বেলটা পরে থাকলে একটু আরাম পাই। আর ব্যায়াম তো করছি, ঠিক আছে। আর কোলবালিশ ঘষে ঘষে বেশি ব্যথা করছে জানো, এই কোলবালিশ ঘষে 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 আরও বেশি ব্যথা করছে। কারণ কোলবালিশ না ঘষলেও থাকতে পারি না। তোমার দাদাভাই আজকে চলে গেছে, আজকে কতগুলো দিন হয়ে গেল, 10-15টা দিন হয়ে গেল। যখন থাকবে রাত দিন গাড়ি চালাবে, আর যখন থাকবে না তখন কি করব বলো? তখন একা একা থাকা কতটা কষ্ট বলো তো? তোমরা তো বোঝো সবটা, একা থাকার জ্বালাটা। তো সেই হচ্ছে আমার হাল এখন। এই কোলবালিশি সঙ্গী আর এই কোলবালিশি ঘষাঘষি করতে করতে আমার আরও কোমরে প্রচণ্ড ব্যথা করছে। তার মধ্যে তো পিরিয়ডও হচ্ছি না, কি হয়েছে জানি না। উফ, আমার এই আমার এই কোলবালিশের সঙ্গী জানো, কোলবালিশ ছাড়া আমার আর উপায় নাই। এই কোলবালিশ নিয়েই আমি শুয়ে থাকি। এই যে একটা কোলবালিশ, এই যে একটা কোলবালিশ, আর কোলবালিশের উপরে ওই উঠে হ্যাঁ ঘষাঘষি করতে করতে আরও ব্যথা হয়ে যায় কোমরটা। তো এই কোলবালিশের কথা বলতে গিয়ে আমার খুব ইচ্ছা হচ্ছে। তো ভাবছি একটু কোলবালিশ ঘষাঘষি হয় না, কারণ তোমাদের দাদাভাই কদিন ছিল, এখন তো নাই। তা কী করব, না থাকলে তো এই কোলবালিশের সঙ্গী কোলবালিশ ঘষাঘষি। দেখো কোলবালিশটা কেমন নিয়ে শুয়ে আছি, কোলবালিশটা নিয়ে এইভাবে করে শুয়ে আছি মাঝখানে ভরে, দেখেছো? পায়ের মাঝখানে রেখে ওইভাবে শুয়ে আছি। কি করব, আমার দাদাভাই থাকলে নয় মাঝখানে ওরকম জড়িয়ে ধরে ঝগড়া করুক যাই করুক, বর যদি কাছে থাকে তাও মনটা ভালো লাগে, কিন্তু বর কাছে নেই ভালো লাগে না মনটা, জানো তো। কি করব, কিছু তো করার নেই, পেটটা তো মানবে না। পেটে যখন খিদা পাবে তখন টাকা চায়, মানি চায়। আর আমার এই যে ঘর করেছি দেখতেই পাচ্ছ, ঘর করার কারণে অনেক টাকা ঋণ ধারা আছে, এখনও প্রায় 25-30 হাজার টাকা লোকে পাবে। ঠিক আছে, এখন ওই টাকাগুলো কী করে শোধ করবো জানি না, এখনও কাউকে টাকা দিতে পারছি না। তোমার দাদাভাই ঠিকঠাক কাজও করছে না, আর টাকা দিতেও পারছে না। বগুলটা আবার কালো কালো হয়ে গেছে, বাবারে পন্দের ফুটোর ভিতরে মশা খেয়ে এলো গো। ও বাবা, পন্দের ফুটোর ভিতরে মশা ঢুকে যাচ্ছে গো, ভগবান গো, মশা খেয়ে নিচ্ছে। আর এত রোদ, কোথায় যাবো কিছু খুঁজে পাচ্ছি না, ভালো লাগছে না, গরমে কিছু ভালো লাগে না। কোমরটা, এই কোমরে ব্যথা আজকে কতদিন ধরে ভুগছি। ভাবছি এটা একবার ডাক্তার দেখাই, কোমরে স্পন্ডিলাইটিসের এত যখন ব্যথা হচ্ছে, এবার ভালো হাড়ের ডাক্তার দেখাই, ডাক্তার কি বলে দেখি। একটা জেঠু আছে, জেঠুটাকে ফোন করবো, জেঠুকে একটা ওষুধ দাও কোমরে স্পন্ডিলাইটিসের, একটু না থাকে কিছু টিপস দিয়ে বলো তো, যে কোমরে স্পন্ডিলাইটিস হলে কি করা যায়। বালিশ ঘষা বাদ দিয়ে, বালিশ ঘষা কমানো বাদ দিয়ে
যা বলবে তাই করবো, কারণ বালিশটা না ওই করলে আমি থাকতে পারবো না, আমাকেও তো থাকতে হবে। আমার তো মন বলে জিনিস আছে, আমারও তো ইচ্ছা আছে, বলো কি আমার সঙ্গ দেবে? তোমাদের সঙ্গে তো এই মোবাইলের ভেতরে আর মোবাইলের বাইরে যেটুকু কথা হয়, গল্প হয়, আড্ডা হয়, যাওয়া হয়, কিন্তু ভিতরে মনের ভেতরে বুকের ভেতরে যে জ্বালাটা সেটা তো আর মেটে না। সেটা কি করে মেটাবো বলো? সেটা তো মেটাতেই হবে, যেভাবে না যেভাবে হোক। সার্ভিস দিতে ইচ্ছা করে, কিন্তু সার্ভিস দেবা? তোমরা সার্ভিস নেবা বলো, আমি চলে যাব সার্ভিস দিতে। এখন ফাঁকা আছি, যেখানে বলবা সেখানে সার্ভিস দিতে চলে যাব। শুধু একটু কাছে হলেই হয়, দূরে হলে সার্ভিস দিতে যেতে পারবো না, অত দূরে কী করে যাব? কাছে হলে বলো, সার্ভিস দিতে অবশ্যই যাব, ঠিক আছে? আমাকে বলবে কমেন্ট করে যে বৌদি আমি এখানে অমুক জায়গায় থাকি, আমাকে একটু সার্ভিস দিয়ে যাও। আমি অবশ্যই সার্ভিস দিয়ে আসবো, নিজেও সার্ভিস নিয়ে আসবো। আমি একটু সার্ভিস নিয়ে আসবো, তোমাদের একটু সার্ভিস দিয়ে আসবো, ঠিক আছে? আই লাভ ইউ। সঙ্গে থাকো। এটা শক্ত আছে। তিনটে পাদ মারলাম, দেখবে কি করছি এটা বাবারে। ও শান্তি পাচ্ছি একটু ঘষে। শান্তি পেলাম, হাঁপাই গেলাম, আর পাদের গন্ধে ঘরে থাকতে পারছি না। একটু জল খাই, জল খেয়ে নি। চলো একটু ঘুরে আসি। কেস তো ক্লিয়ার হয়ে গেছে, মাল তো বেরিয়ে গেছে, আর মাল নিয়ে চিন্তা নেই। এবার জামা প্যান্টটা খুলে একটু ঘুরে আসি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ভাবলাম ঘুরু ঘুরু করে আসি, বেরিয়ে আসি। কারণ গরমে ওই বালিশ নিয়ে উৎপাত করে আর গরমে ভালো লাগছে না ঘরে থাকতে। মনে হচ্ছে একটু ঠান্ডা ওয়েদারে ঠান্ডা হাওয়া খাই। জল তো ঠান্ডা নেই, তাই ঠান্ডা হাওয়া খাচ্ছি। গরম লাগছে প্রচণ্ড, আর গরমে কিছু ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ঘুরু ঘুরু করে আসি। দেখতে তো পাচ্ছ কেমন ঘামছি, দেখো। আর দেখো ফাঁকা মাঠ, কিন্তু এত বন এত জঙ্গল, কিন্তু একটু হাওয়া নেই। একটু হাওয়া না থাকলে ভালো লাগে বলো? এত গরমে কিচ্ছু ভালো লাগছে না। ভালো না লাগলেও কিছু করার নেই, বুঝতে পারছো তো? একটু ঘুরে আসি, হেঁটে আসি, শরীরটা ভালো লাগবে, মনটা ভালো লাগবে। আর ঘরে থাকলে না, ঘরে থাকতে থাকতে বোরিং লাগছে। চলো ঘষাঘষি কেমন লাগলো অবশ্যই বলো, ঠিক আছে? আর পারলে তোমরা একটু সঙ্গ দিও, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। টাটা। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্টে আবার দেখা হবে। টাটা, লাভ ইউ।